ইরানগামী সামরিক রুশ যুদ্ধজাহাজ ঘুরিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের। মারিব এবং আল-জুফেতে সৌদি বিমান বাহিনীর প্রচণ্ড বোমাবর্ষণ, পাল্টা হামলায় ইয়েমেনের মিসাইল রুখে দিল গ্রিক প্যাট্রিয়ট ডিফেন্স। ইরানি আক্রমণের মুখে চরম আতঙ্ক, সুরক্ষার তাগিদে সিয়ালের কাছ থেকে সামরিক সহায়তা চাইল বাহরাইন এবং কুয়েত। এরপর জানাবো আমেরিকা হাঁটু গেড়ে না বসা পর্যন্ত একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা চলবে, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের চূড়ান্ত বার্তা। আরও জানাবো দাবানলের আগুনে ছারখার ইউরোপ, ফ্রান্সে রেকর্ড 1,70,000 মানুষ গৃহহীন, স্পেনে 62,000 একর জমি ভস্মীভূত। এরপর থাকছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের পর মিষ্টি কিনতে বের হয়ে ইসরায়েলি বোমাবর্ষণে নিহত ফিলিস্তিনি কিশোর খালিদ। সর্বশেষ জানাবো ভারতে ছাত্র আন্দোলনের অভূতপূর্ব সাফল্য, ককরোচ জনতা পার্টির চাপে পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামের পর বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, যদি ইরানকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই ইরান জিন্দাবাদ লিখুন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় দাবি করেছেন যে তাদের সামরিক বাহিনী ক্যাসপিয়ান সাগরে অত্যন্ত সফল এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় রাশিয়া থেকে ইরানের দিকে সামরিক সরঞ্জাম ও অস্ত্রপাতি নিয়ে যাওয়ার কাজে নিয়োজিত বেশ কয়েকটি বিশেষ সরবরাহকারী জাহাজ এবং একটি রুশ যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের মতে এই অভিযানের মাধ্যমে রাশিয়া এবং ইরানের ভেতরের সামরিক সরবরাহের মূল চেইনটি বড় ধরনের ধাক্কা খেল। ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধাদের সাম্প্রতিক হামলার জবাবে সৌদি রয়্যাল এয়ারফোর্স মারিব এবং আল-জুফ এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। তবে পাল্টা আক্রমণে হুথিরা সৌদি আরবের ইয়ানবুতে অবস্থিত সৌদি আরামকোর তেল শোধনাগার লক্ষ্য করে জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় সৌদি আরবে মোতায়েন করা গ্রিসের বিমান বাহিনীর প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম আকাশে 2টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয়। ফলে ইয়েমেন এবং সৌদির মধ্যকার এই যুদ্ধ আরও চরম আকার ধারণ করেছে। ইরানের ক্রমাগত ব্যালিস্টিক হামলা এবং ড্রোনের আঘাত থেকে রেহাই পেতে কৌশলগত পদক্ষেপ হিসেবে বাহরাইন এবং কুয়েত সরকারের পক্ষ থেকে সিরিয়ার সামরিক সহায়তা চাওয়া হয়েছে বলে এক সূত্রে জানা গেছে। তবে ইরান সরকারের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি থেকে আমেরিকান সেনারা নিঃশর্তভাবে পিছু না হটা পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র বর্ষণ বন্ধ হবে না। মধ্যপ্রাচ্যের সংঘাতের মাঝে ইউরোপে প্রাকৃতিক বিপর্যয় ভয়াবহ রূপ নিয়েছে। দক্ষিণ পশ্চিম ফ্রান্সে জিরোন্দে দাবানলের কারণে অন্তত 1,70,000 মানুষ নিজেদের বাসস্থান ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এবং প্রায় 98,000 হেক্টর বনাঞ্চল এবং আবাদি জমি পুড়ে ছাই হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী নামানো হয়েছে। একইভাবে স্পেনের মাদ্রিদ এবং অ্যাভিলা অঞ্চলে প্রায় 62,000 একর জমি দাবানলে ভস্মীভূত হয়ে গেছে, যা ইউরোপের জলবায়ু এবং জনজীবনে বিপর্যয় ডেকে এনেছে। গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় খালেদ আল ভ্রিম নামের এক ফিলিস্তিনি তরুণ নিহত হন। করুণ তথ্য হলো, মৃত্যুর মাত্র একদিন আগেই তার হাই স্কুল বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল এবং সে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। পরিবার এবং বন্ধুদের সাথে সাফল্যের মিষ্টি ভাগ করে নিতে তাঁবু থেকে বের হওয়ার পরপরই ইসরায়েলি বোমাবর্ষণে তার প্রাণ যায়। টানা 1 মাসেরও বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের ঐতিহাসিক জেনারেশন জেড আন্দোলন এবং ককরোচ জনতা পার্টির লাগাতার প্রতিবাদের পর অবশেষে নতি স্বীকার করেছে ভারত সরকার। প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার ব্যবস্থার অনিয়মের দায় নিয়ে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার পদত্যাগের পর প্রহ্লাদ যোশীকে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দিল্লির যন্তর মন্তরে জড়ো হওয়া হাজার হাজার আন্দোলনকারী ছাত্র জনতা এই ঘটনাকে দেশের যুব সমাজের এক ঐতিহাসিক জয় হিসেবে উদযাপন করছে।